ঘড়ির কাঁটায় রাত 9টা মানে আবার একটা নতুন টেক নিউজ নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে প্রথমেই নাথিং ফোন ইউজার যারা রয়েছেন তাদের জন্য একটা সতর্ক বাণী দিয়ে দিই। নাথিং ফোন 2A ফোনটাতে অ্যান্ড্রয়েড 15-এর বেটা আপডেট এসেছিল, অনেকেই ইউজ করছিলেন, কিন্তু রিসেন্টলি আরও একটা বেটা আপডেট রোল আউট করা হয়েছে, কিন্তু ভুলেও ওই বেটা আপডেটটা নাথিং ফোনে করবেন না। সেটা নাথিং ফোন 2A হতে পারে, নাথিং ফোন 2 হতে পারে, 1 হতে পারে, কোনো নাথিং ফোনে এখন অ্যান্ড্রয়েড 15-এর বেটা আপডেট করে টেস্ট করার জন্য ইউজ করবেন না। তাতে কিন্তু সিকিউরিটি প্রবলেম হতে পারে, এমনকি আপনার ফোনের সমস্ত ডেটা মুছে যেতে পারে, আর ফোনটা মাদারবোর্ডও ডেড হয়ে যেতে পারে। মানে সফটওয়্যার ঠিকঠাকভাবে হয়তো অপটিমাইজ হলো না, রান করলো না, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা আর ওপেনই হবে না। তাই জন্য হ্যাঁ, স্টেবল আপডেটের জন্য ওয়েট করুন, তারপরে অবশ্যই অ্যান্ড্রয়েড 15-এ আপডেট করে নেবেন। আর তো কয়েকটা মাসের অপেক্ষা। তবে হ্যাঁ, একটা জিনিস করতে আর কোনো রকম অপেক্ষা করতে হবে না, ভিডিওটা লাইক করে দেবেন, আর নাথিং ইউজারদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একদম ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, লাইক এগুলো করে রাখবেন। তাহলে চলুন পরের খবরগুলো দেখে নিন। এতদিন পর্যন্ত মানুষ যে ভয়টা পাচ্ছিল, এবার সেটাই সত্যি হতে চলেছে। আস্তে আস্তে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষের জব অনেকটাই সংকুচিত করে দিচ্ছে। অ্যাকচুয়ালি ক্লার্না নামে একটা ফিনটেক কোম্পানি রয়েছে, যারা গত 1 বছর ধরে কোনো রকম রিক্রুটমেন্ট করেনি। যখন সিইওর কাছে জানতে চাওয়া হয়েছিল, সিইও বলেছেন যে তাদের এখন কোনো রকম কর্মী নিয়োগের দরকার নেই, অলরেডি তাদের যে সমস্ত কর্মীর দরকার ছিল সেই কর্মীদের রিপ্লেস করে এআই সেই কাজটা করে দিচ্ছে। অর্থাৎ ধরুন কাস্টমার কেয়ারের কল, সেটাও এখন এআই দিয়ে করা সম্ভব রয়েছে। এমনকি বিভিন্ন ধরনের মেনটেন্যান্সের কাজ, ধরুন কোনো রকম ই লার্নিং প্ল্যাটফর্ম, সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু প্রচুর ব্যবহার হচ্ছে। আর এইভাবেই মানুষের জব কিন্তু আস্তে আস্তে কমে আসছে। সো এখনও সময় আছে, আপনারা যারা ভাবছেন নতুন কিছু করবো, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করুন। এটার মার্কেট কিন্তু একদম বুম হয়ে যাবে একটা। অবশেষে চাইনিজ মার্কেটের পর OnePlus 13 সিরিজ এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। OnePlus 13 আর OnePlus 13R গ্লোবাল মার্কেটে একই দিনে লঞ্চ করবে। ওই দিন ইন্ডিয়ান মার্কেটে আসবে কিনা সেটা সম্পর্কে জানা যায়নি, তবে হ্যাঁ, তার কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান মার্কেটেও হয়তো লঞ্চ করবে। OnePlus 13-এ Qualcomm Snapdragon 8 Elite চিপসেট থাকছে, আর OnePlus 13R যেটার দাম একটু কম হবে, সেখানে Qualcomm Snapdragon 8 Generation 3 চিপসেট থাকছে। ওভারঅল দুটোই পাওয়ারফুল ডিভাইস। তবে হ্যাঁ, 13 একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটা স্মার্টফোন, আর 13R একটু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। মোটামুটি 13-এর দাম হবে 60,000 রুপি, আর হ্যাঁ, 13R এর দাম হবে 40,000 রুপির আশেপাশে। অবশেষে হয়তো 5 বছর পর আইফোন তার ডিজাইন চেঞ্জ করছে। এবারে আইফোন 17 সিরিজের যে রেন্ডারগুলো লিক হয়েছে, সেখান থেকে দেখা যাচ্ছে আইফোন 17 Pro Max সেটা গুগলের Pixel 9 সিরিজের মতো অনেকটা দেখতে হচ্ছে। ক্যামেরা হাউসিং সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, গতকাল যে আইফোন 17 স্লিম বা এয়ার ফোনটার কথা বলেছিলাম, ওই ধরনের ডিজাইন নাকি আইফোন 17 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনে থাকতে চলেছে। তো অনেক দিন পর যদি সত্যি এই ডিজাইনটা চেঞ্জ হয়, তাহলে অনেক বেটার হবে। তবে হ্যাঁ, আইফোন 17 Pro Maxের এই রেন্ডারটা আজকে সামনে এসছে, আগের দিন আইফোন 17 স্লিমের এসেছিল। বাদ বাকি আইফোন 17 মানে বেস ভ্যারিয়েন্টটা কেমন দেখতে হবে এখনো সময় আছে বস, অনেক দেরি আছে লঞ্চ হওয়ার। সো খবর পেলে অবশ্যই দিয়ে দেবো। স্যামসাং অনেক চেষ্টা চরিত্র করেও কিন্তু এক্সিনোসের প্রসেসরকে অপটিমাইজ করতে পারেন। এমনকি এক্সিনোসের যে মোডেমগুলো ব্যবহার হতো স্মার্টফোনে, 5G মোডেম, সেগুলোকেও অত অপটিমাইজ তারা করতে পারেনি। কিন্তু এবার তার ফলস্বরূপ গুগলের Pixel 10 সিরিজে আমরা এক্সিনোসের আর কোনো রকম মোডেম পাবো না। তার জায়গায় গুগলের Pixel 10 সিরিজের যে 5G মোডেমটা ইউজ হবে, সেটা কিন্তু মিডিয়াটেকের মোডেম ইউজ হবে। অর্থাৎ আস্তে আস্তে গুগলও কিন্তু মিডিয়াটেকে শিফট করছে, তারাও আর এক্সিনোসকে ভরসা করতে পারছে না। সো দেখা যাক পরবর্তীতে মিডিয়াটেকের প্রসেসর গুগলের ফোনে আমরা দেখতে পাই কিনা, সেটাই এখন দেখার। আমার মাথায় পিক্সেলের সঙ্গে কোয়ালকমের যদি সামঞ্জস্য হতো, তাহলে ফোনগুলো আরও বেটার হতো। আজকে পোকোর তরফ থেকে দুটো বাজেট কেন্দ্রিক ডিভাইস লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে পোকো C75, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4S Gen 2 চিপসেট রয়েছে, 120 হার্জের একটা IPS LCD প্যানেল ডিসপ্লে রয়েছে। মোটামুটি একদম বাজেট ক্যাটাগরিতে 8,000 রুপিতে পাওয়া যাবে। আর হ্যাঁ, এটা একটা 5G ডিভাইস, তবে এখানে আমি শিওর নই যে এয়ারটেলের 5G কাজ করবে, সরি জিওর 5G কাজ করবে কিনা, তো ওটা একটু দেখতে হবে। আর পোকো M7 Pro এই স্মার্টফোনটাও লঞ্চ হয়েছে, যেটার দাম রাখা হয়েছে 16,000 রুপি। মোটামুটি 8GB 128GB বেস ভ্যারিয়েন্ট। আর এখানে মিডিয়াটেকের Dimensity 7025 চিপসেট রয়েছে, সনি লাইটিয়া ক্যামেরা সেন্সার রয়েছে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। হ্যাঁ, পোকো M7 Pro বেশ ভ্যালু ফর মানি ডিভাইস লাগছে। আলটিমেটলি দেখা যাক। পোকোর এখন কিন্তু অন্তত মাদারবোর্ড ইস্যু নেই, সো ভরসা করা যায়। এখন যেমন আমরা রাস্তায় বেরোলেই টাটা, মারুতির মতো 4 হুইলারগুলো দেখি, আর হয়তো বেশ কিছুদিন পর থেকে আমরা সেই জায়গায় শাওমির গাড়িকে দেখতে পেতে পারি। অ্যাকচুয়ালি শাওমির যে 4 হুইলার ভেহিকেলগুলো রয়েছে, অটোমেটিক ভেহিকেল বা ইলেকট্রিক ভেহিকেল যেগুলো রয়েছে, সেইগুলো চাইনিজ মার্কেটেই শাওমি লঞ্চ করেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে সেগুলো গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, আর সেগুলো খুবই কম্পিটিটিভ প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, আর সেগুলো বিভিন্ন দেশে হাব তৈরি করে সেই দেশ থেকেই নাকি বানানো হবে। তো সেক্ষেত্রে
ইন্ডিয়াতেও যদি হাব তৈরি হয় আর সেগুলো যদি ইন্ডিয়াতেই তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অনেক কম দামে কিন্তু ইলেকট্রিক ভেহিকেল পরবর্তীকালে পাওয়ার সম্ভাবনা থাকবে। সো দেখা যাক কি হয়। আদপে আস্তে আস্তে মধ্যবিত্তরাও 4 হুইলার ইউজ করবে, সময় সেটা বলে দেবে। রিয়েলমির পক্ষ থেকে দুটো পাওয়ারফুল বাজেট কেন্দ্রিক ডিভাইস লঞ্চ করতে চলেছে। একটা হচ্ছে রিয়েলমি P3 আলট্রা আর ওটারই একটু রিব্র্যান্ডেড করে রিয়েলমি নার্জো 80 আলট্রা, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 চিপসেট থাকবে। আর এই ফোনটায় কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ থাকবে, একটু গেমিং ভাইব থাকবে ফোনটার পেছনে। আর এই ফোনটা 20,000 রুপির নিচে নাকি লঞ্চ করবে। তো 20,000 রুপির নিচে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। তার পাশাপাশি এখানে বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB থাকবে আর তাছাড়াও 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 50+8+2 মানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা থাকছে। সো আপনারা যারা ফোন কিনবেন বলে ভাবছেন বাজেটে, তারা রিয়েলমির এই দুটো ফোনের জন্য ওয়েট করতে পারেন। জানুয়ারি মাসে মিড উইক নাগাদ লঞ্চ করবে। আর স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি F06 নামে আরেকটা বাজেট ফোন লঞ্চ করছে, মোটামুটি 10,000 রুপি নিচেই দাম হবে। 720p একটা HD+ ডিসপ্লে থাকছে, এর পাশাপাশি 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে হ্যাঁ, প্রসেসর কি থাকবে এখনো জানা যায়নি, এটা 4G ডিভাইস হলেও হতে পারে। তবে হ্যাঁ, স্যামসাংয়ের S25 সিরিজের প্রত্যেকটা স্মার্টফোনের ড্যামি লিক হয়ে গেছে। তার পাশাপাশি S25 সিরিজে কোন ফোনে কি স্পেসিফিকেশন থাকবে সেটাও সম্পূর্ণ সামনে চলে এসেছে। আমি ইন ডিটেলস আজকে ভিডিওতে বলছি না, আমি ইন ডিটেলস একটা S25 সিরিজের উপর ভিডিও তৈরি করব, বিশেষ করে S25 স্লিমও কি এর সাথে লঞ্চ করবে না ওটা পরবর্তীতে লঞ্চ করবে, সেই সমস্ত এক্সক্লুসিভ খবর থাকবে যে খবরগুলো এখনও কেউ দেয়নি, তার উপর ডেডিকেটেড ভিডিও নিয়ে কাজ চলছে। যাই হোক, S25, S25 প্লাস আর আলট্রা তিনটে ফোনের স্পেসিফিকেশন ওভারঅল দিয়ে দিলাম। তবে আগের জেনারেশনের থেকে প্রায় কিছু না হলেও $100 দাম বাড়তে পারে, ওই 10,000 টাকার আশেপাশে দাম বেড়ে যেতে পারে আলট্রা ভ্যারিয়েন্টে। সো এই ছিল আজকে আমাদের ওভারঅল টেক নিউজ। বাদবাকি যেমন খবর পাবো সমস্ত টেক আপডেট সবার আগে জানার জন্য লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ঘন্টিটা বাজানো না থাকলে একবার দেখে নেবেন ঘন্টিটা বাজানো আছে কিনা, তাহলে নোটিফিকেশন আর মিস হয়ে যাবে না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।